এটাতে আছে ঠ্যাং পালা, মানে আমার না মুরগি। Hey guys, welcome back to my অঙ্কন পম্পা ব্লগ। তো গাইস, সন্ধ্যাবেলা ভিডিও আপলোডের পরে সোজা চলে গেলাম বাজারে। আর হ্যাঁ, বাজার থেকে নিলাম চাকুল মাছ। এই দেখো, এই চাকুল মাছ কিন্তু খেতে খুব সুন্দর লাগে। অঙ্কন একবার এই চাকুল মাছ দেখে বলছিল, মাম্মা আমি এই মাছটা খাবো। আমি এই মাছটা আমি কোনো দিন খাইনি। তো নিতে গিয়ে লাইনের শেষে আর চাকুল মাছটাই পাইনি। তো গাইস, আজ পেয়ে গেছি সামনের মাথায়, দেখো নিয়েও নিলাম। তো গাইস, আজ কিন্তু অনেক বাজার করেছি। এই যে তো গাইস, যেহেতু এবার ঘরে কোনো রকম সবজি লাগানো হয়নি, সেই জন্য এই বাজার থেকেই নিয়ে আসতে হয়েছে। আর আমাদের এই বাজারটা মানে প্রত্যেক সপ্তাহে বসে, আর সপ্তাহে 3 জায়গায় বসে, তবে হ্যাঁ আলাদা আলাদা জায়গায়। তো গাইস, সেই জন্য এক সপ্তাহের বাজার তুলে নিলাম। আমি কি সুন্দর সুন্দর কচি কচি কুমড়ো নিয়ে এসেছি, কিন্তু এই কুমড়োটাই আমার খাওয়া নিষেধ। এই কুমড়োতে নাকি আমার অ্যালার্জি। তো কি আর করা যাবে, কিছু তো করা নেই। আমার প্রিয় কাঁচা আমটা তো নিয়েছি, এই গরমের সময় চাটনি বানিয়ে খেতে হবে। তো কি বলতো, এগুলো ফ্রিজে রাখবো আর একটু একটু করে খাবো। তো এটা হচ্ছে মৌটি মাছ, হ্যাঁ, যেটাকে বলে মৌরলা মাছ। তো এটাতে আছে পেঁয়াজ আর রসুন, আর এটাতে আছে চাকুল মাছ। তো গাইস, চাকুল মাছটা নিয়ে নিয়েছি কিন্তু। আর এটাতে আছে ঠ্যাং পালা, মানে আমার না মুরগি। তো তোমরা কি ভাবছিস, সুন্দরবনের মানুষরা এইসব আবল তাবল খায়? তো যাই হোক, এটা ছিল আমার আটা। হ্যাঁ, একটু পেশেন্ট মানুষ আছি তো, ওই জন্য রাতে ঠিকঠাক ভাত খাওয়া হয় না। আর এটা ছিল উচ্ছে, যেটা না খেলে আমার হবে না। হ্যাঁ, আর এটা ছিল ভাঙর বলা গাইস, এই যে শিব ঠাকুরের মানে কাছে থাকে না, যে ভাঙর বলা লাঠি টাইপের, ওটাই। দেখো আলুটা, এটা ওটা সুইট পটেটো। তবে হ্যাঁ, আজ এত মাছ মাংস রেখে রুটি কে খায়? আটাগুলো এর ভিতর ঢুকিয়ে দিয়ে, তো আজ তো আমি চাকুল মাছ ঝাল বানাবো আর ওটা দিয়েই ভাত খাবো। হেভি হবে। তো গাইস, এই এখন আমি ঢালছি এই যে ঠ্যাং পালা, মানে আমার না মুরগির ঠ্যাং পালা। এই যে এইগুলো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এগুলো সবাই খায়। আর এগুলো ছিল চাকুল মাছ। দেখো, মাছগুলো কিন্তু খুব বেশি বরফেও ছিল না। হ্যাঁ, মাছগুলো প্রায় টাটকা বলতে পারো। আর এই মাছটা যা টেস্টি হবে সে বলতেই আমার জিভে জল এসে যাচ্ছে। তো গাইস, চাকুল মাছ কিন্তু আমার ফেভারিট মাছ। তো যেহেতু এই মাছগুলো সব একসাথে খেতে পারবো না, তার জন্য আমাকে ফ্রিজে রেখেই খেতে হবে, যেহেতু আমরা 3 জন ঘরে। আর হ্যাঁ, যেহেতু এই যে ঠ্যাং পালা নিয়ে এসেছি, মানে এগুলোও তো কষা মশা হবে। তো তার জন্য 2 পিস করে মাছ নিয়ে নিলাম। আর হ্যাঁ, এগুলোই ঝাল করবো, মাছগুলো ফ্রিজে রেখে দেবো। আর হ্যাঁ, যে চুনো মাছগুলো নিয়ে এসেছিলাম, মানে মৌটি মাছ বা মৌরলা মাছগুলো নিয়ে এসেছিলাম, এগুলো কিন্তু রাত্রে বসে বসে আমার দিদা কাটছিল। এই দেখো, খুব কষ্ট হচ্ছে না দিদা? তো গাইস, দিদা মাছ কাটতে কাটতে ততক্ষণ আমি এগুলো পরিষ্কার করে বাটা বুটো সবগুলো সামলে নিয়ে কিন্তু মাছ ঝালটা বানিয়ে ফেলেছি। হ্যাঁ, ওটা কিন্তু তোমাদের আর দেখানো হয়নি। আর হ্যাঁ, অত রেসিপি কি দেবো, তো মাছ ঝালের গন্ধটা যাবার হচ্ছিল, জিভে জল চলে আসছে। এই যে আমার মাছ ঝাল কমপ্লিট, আর চিকেনও কমপ্লিট। হ্যাঁ, ঠ্যাং পালা বলতে পারো। তো আমি চাকুল মাছটা ঝাল বানিয়েছি পেঁয়াজ রসুন জিরে বেটে, একসাথে বেটে, কারণ আমি বাটা মশলা বেশি পছন্দ করি। অসাধারণ। তো এই চাকুল মাছ খাওয়ার জন্য তুমি কি করেছিলে বলো, একটু বলো তাড়াতাড়ি, ফোনে স্টোরেজ নেই। সেদিন যে কথা বাবা, পাওনি বলো? সেদিনে পাওনি, আবার বড় বিপদ, পুলিশি চ্যালেঞ্জ কাটলো। খাও খাও খাও, চাকুল মাছটা খাও 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 খাও, চাকুল মাছটা মুখে ধরো। রান্নাটা কেমন হয়েছে বলো? আমি সব বাটা মশলা দিয়ে বানিয়েছি, ঝপ করে বলো রান্নাটা কেমন হয়েছে। মাছটা খেয়ে বলো কেমন হয়েছে। আমার কাছে তার বেড়ে গেছে, বম্মার কাছে যাক। সবাই তো খেয়ে বলছে অসাধারণ হয়েছে, তো আমি এবার একটু খেয়ে দেখি কেমন বানিয়েছি। ও বাবা, মাছটা তো ভাঙতে গিয়েই দেখছি নরম তুলতুল করছে, তো খাওয়ার সময় কেমন হবে বুঝতে পারছি না। তো দেখি খেয়েই দেখ। যারা এই মাছটা খাওনি তাদেরকে বলছি, এই মাছের কিন্তু কাঁটাটা একদম নরম হয়, তুমি চিবিয়ে খেতে পারবে। জাস্ট অসাধারণ। তো গাইস, অঙ্কন বল, মাছ ভালো টেস্টি হয়েছে না চিকেন? দুটোই। তো
আমার অঙ্কন তো খেয়ে বলছে মামা অসাধারণ হয়েছে, মানে দেখালো। তো আমি খেয়ে দেখলাম, সত্যি কথা বলতে গাইস আজকে তরকারি দুটো আমি কি দিয়ে বানিয়েছি আমি নিজেই জানি না, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যেমন মুরগির ঠ্যাংপালা বলো আর গিলেমেটে বলো, আর হ্যাঁ গাইস চাকুল মাছটাও দারুণ ছিল। তো তার পরদিন আসলো অঙ্কনের দাদাই আর ঠাম্মি, তো ওনারা বসে বসে আমাদেরই ভিডিও দেখছিলেন, তোমরাও একটু দেখো। আমি কিন্তু ভুলে যাব আপনি সমর মা। যত বড় মুখ নাই তত বড় কথা। সমুদ্রে এখনো ঘরে ঢুকতে পারলো না, অমনি শাশুড়ের মুখে মুখে চোপা শুরু করে দিয়েছে। আর যদি সংসারের চাবিকাঠি ধরে তাহলে আমাকে আর মানুষ বলে কি রাজ্য করবে? তোমরা করো ঝগড়া, আমি চলে বাড়ি থেকে। তারা সময় যাস না আমাকে। তো তারপর খাওয়া দাওয়া পর্বে ছিল সেই ফ্রিজে রেখেছিলাম যে চাকুল মাছগুলো, সেইগুলো আবার ঝাল বানিয়েছি, উচ্ছে আলু ভাজা, আমের চাটনি। হ্যাঁ এই যে তো গাইস আজকের চাকুল মাছ ঝালটা খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ কালকেরটাও খুব সুন্দর হয়েছিল আর আজকেরটাও খুব সুন্দর হয়েছিল। তো সারাদিনের মাঝখানের গ্যাপটা আমি তোমাদের আর দেখাইনি। তো গাইস আমরা এখন চাকুল মাছ দিয়ে ভাত খেতে থাকি, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে যা যা করার আছে করে দিও, আর তোমরা ভালো থেকে সুস্থ থেকো, টাটা।